অভ্যুত্থানের পরও রাজনীতিতে অনৈক্যে হতাশ মির্জা ফখরুল। উগ্রবাদ ছড়ালে ফ্যাসিবাদ ফেরার শঙ্কা নেতাদের। জুলাই সনদ সই করে বাইরে ভিন্ন অবস্থানের সমালোচনা। কথা একরকম বলছে কিছু রাজনৈতিক দল, আবার কাজ করছে আবার আর এক রকম। একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে, ওদিকে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছে। এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার। চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। নির্বাচনে ব্যবহার করা যাবে না ড্রোন, ঠেকাতে হবে এআই অপব্যবহার। সশস্ত্র সহ আইন শৃঙ্খলা বাহিনীর সব বিভাগের সঙ্গে বৈঠকে ইসি, সুষ্ঠু ভোটে ভূমিকা রাখার আহ্বান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোটা আন্দোলনের আড়ালে নীল নকশায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত। শেখ হাসিনাকে নিরপরাধ দাবি রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। ট্রাইব্যুনাল আইনের সমালোচনা। এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ। 20% বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ানোর দাবিতে অনড় অবস্থান। ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণের আশ্বাস বিএনপি নেতা অ্যানির। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার গলায় ধারালো অস্ত্রের ক্ষত। মিটফোর্ডে ময়না তদন্ত। দুপুরে ক্যাম্পাসে হবে জানাজা। জড়িতরা গ্রেফতার না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি। শাহজালালের কার্গো ভিলেজে আগুনের 2 দিন পর শুরু হচ্ছে পণ্য খালাস। 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি। ক্ষতিপূরণে সরকারকে বিশেষ তহবিল করার দাবি ব্যবসায়ীদের। এবং দফায় দফায় হামলার পর গাজায় যুদ্ধবিরতি পূর্ণ কার্যকরের ঘোষণা ইসরায়েলের। দখলদারদের আগ্রাসনে কাসেম ব্রিগেডের কমান্ডার সহ নিহত 44। ত্রাণবাহী ট্রাক প্রবেশেও নিষেধাজ্ঞা।